দি গুতা আছি এন্দি ইয়া করত তোরা কাড়াই নে সব কিলা বল বল না তোরা ক্যামেরা সিটিং বেজে আই বুঝিয়ে লেছি আর ভাইরালের গোষ্ঠী গিলে বইও বইও শেয়ারত তো লাহান দাও এনে মাথা দিয়ে হান দাও চাইছিলাম তো করে রাখতাম আয় তোকে সিটারি বুঝি রাখেন ইয়ান্দি কাবজাব করবি সোজা শেষ সোজা জয় বাংলা করে দিই না এটা ফিনাকি ভট্টাচার্য জয় বাংলা মানে জিরু শেষ এতে কোরা কোরা কথা হাঁদা বেটা তার কারণে তো ডিস্টার্ব লাগছে বেটা চুপচাপ করি বই থাক এমনি আয়তো কথা রে যাতে কাবজাব না হওয়া সিও নেই হাঁদা তুই রে ভাই তুই দিয়ে আনতে পয়সা এরকম কি হয়েছে না এটা তো তোরা ক্ষমতাতে আছে না এরাও তো আশা করি আছে ভাই আল্লাহ মঞ্চটা ভাঙি নিচে অর্ডার আল্লাহ আল্লাহ মঞ্চ ভাঙি নিচে লড়া এটা লড়া এতে টি উড়িবে না আগ সময়টা নষ্ট করতে আস হড়ানোর দরকার আয় ডরাইতাম না আয় আসছে আর এটা ভাঙতো না আয় এমনি বই আচ্ছা লাগতো ইডি দাইব বেটা মাটমারা উঠলে ইডি দাইব যতবার মঞ্চ ভাঙছে আয় জাগাত বইয়াছিল কারণ আমি জানি হেতে ভাঙ্গি কনে যাইব হেতে ভাঙ্গি জাগাত বই থাকবো এই জন্য আই লড়ি না আস্তে ঠ্যাং উঠা লাইব তো কাঠের হাঁকির ঠ্যাং গাদালে ঠ্যাং ভাঙি যাবে ভাঙছে কয়েকবার ভাঙছে হেতের ভাঙছে একবার জীবনে আর 3 বার ভাঙছে এ জীবনে একবার দোয়া করছি মঞ্চ ভাঙবার লাগে তখন নির্যাতনের শেষ হয়ে গেছে এই যে ওয়াজটা এতটুকু আগাই আনলাম কোনো লাভ হইল না এই প্রত্যেকটা কথার সাথে এক একটা মেলবন্ধন আছে গ্রন্থনা আছে একটা মিলন মেলা আছে তাইলে কথাটা মানুষের দিলে তাসির করবে এই জন্য আমারে 50-60 মিনিট একটু সময় দেন একটু শোনেন আল্লাহ হয়তো হেদায়েত করবে সকলকে আমিন প্রিয় বন্ধুরা তাহলে এই হলো দুনিয়ার হায়াত সাজানো একটা সবকিছু মেকানিজম মুহূর্তে সব হলেছে যাদের ডরে সারা বাংলাদেশ থরথর করে কাঁপত 1500 বছর আগে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলে দিছে কৌশল এটাই হলো দুনিয়া লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে ও দুনিয়া আখিরাত হচ্ছে বাবারে একটা সেতুর মতো যেভাবে সেতুর এপারে হচ্ছে দুনিয়া ওপারে হচ্ছে আখিরাত মধ্যখানে যে ব্রিজ দেখছস রে বাবা এই ব্রিজটা হচ্ছে হায়াত ব্রিজটা কি হায়াতের ব্রিজে সেতুতে হায়াতের ব্রিজে ফলে তুমি 6 তলা 10 তলা 20 তলা ঘর করিও না সেতুর উপরে যদি কেউ ঘর করে তাকে মানুষ কি বলে পাগল এই হায়াতটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত হায়াতটা আল্লাহর দেওয়া নেয়ামত আর হায়াতটা হচ্ছে একটা তীরের মতো তীর দিয়ে যেভাবে শিকারী শিকার করে ধরেন শিফন ভাই তীরটা লয়েছে 3টা তীর ওই কুরকাদে আগে মাছ ধরত বড় জলাশয় থেকে মনে আসেনি তো শিবন ভাই কুরকার পিছে পিছে দৌড়ায় বড় বোয়াল মাছ লেগেছে সমীরের দিকে এই পুকুর থেকে মারে দিতেছে ছায়াতে ঠাস করে তীর একটা 3টা তীরে তো একটা শেষ কুকুর কুরকা সিল মরছেনি সিল কোথায় ইগল পাখি আকাশে এগুলো দেখে তেললে মাছটা খাইতে পারি না এরপরে জসিমত দীর্ঘ তুলা গাছে বইছে এন বই এক ঠোঁর খাট এবার শিবনে কয় যে কুরকা তোরে মারতে এলাম না এত বড় মাছটা তুই খাসে ওই ছায়াতে দেখা যেত মাটিতে ছায়ার মধ্যে এনে 2টা লই মরছে নি কুরকা হিয়ান তো এনে কাজ করি চাই রে শিবির নালে তো মাছটাও খাইতে পারি না ফাঁক করে মাছিটা মুখলে আবার উড়ি হেদায়তুল্লাহকে 5 ঘন্টা লাইলে বইছে বিকাল 4টাতে এ সারাদিন শিফনে কুরকাইডার পিছে পিছে দৌড়েছে এবার কুরকাইডার যখন খেতে লাইলে বইছে এত কাছে কাছে দেয় ইন্নালিল্লাহ
আমি তো ছায়াতেই না মারছি। এতক্ষণ পর্যন্ত তো হারা দিন তাই ছায়ার মধ্যে তীর মারি শেষ করলাম। আহা, আমি ভুল করছি। এবার শিবনে কুরকা, তুই আমার লগে প্রতারণা করছ, তোরে অনায় শেষ করি, তোরে মারিও মাসলে যাই বাদ খাইও। কাছে আই ফট করতে আছে। এবার পিছু তো তীর ল, তীর তো তনি থেকে আসেনি তীর। হ্যাঁ, তিন গা শেষ। এই যে ইসলামী বুদ্ধিজীবীর আওয়াজ বোঝে শেষ। এবার শিফন কাঁদিয়া মরে। আল্লাহ এখন যদি তীরদানিতে একটা ডিলও থাকতো আল্লাহ, তাহলে অন্তত কাছ থেকে ডিল মারিয়া এই মাছটা নিতে পারতাম, ফাঁকিটারে তাইতে পারতাম। শিকারি কাঁদে, কাঁদিয়া মরে, কিন্তু কোনো কাঁদলে লাভ হবে না। হায়াতটা হচ্ছে আপনার তীর, তীর, তীর। এই তীর দিয়ে আপনি শিকার করবেন, আপনি আমল। কি শিকার করবেন? আমল করতে গেলে উপকার করে। আমাদের কি এখনো বয়স হয়েছে? একটু যদি স্টাইল করি না, এরপরে নামাজ পড়বো আর কি। মা বোন জোয়ান না জীবন পর্দা করতে কইলে এখনো বয়স হয়েছে। আহা, আফসোস করবে। জোয়ান না মরে, বুড়া মরে, তরুণ মরে, শিশু মরে, মরেনি? হয়তো স্কুলে জোহরের নামাজ একটাই পড়ছেন জীবনে, আর পড়েন না। আসার সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ ফেরেশতার করে ফোন করে, রে এতে কিতা করছি, এতে তো মরল। আল্লাহ আজ জোর হয়েছে, এত আমল নামাতে আর এক তো নামাজও নাই। আমার বান্দারের শেষ আমলটার বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। প্রতি মুহূর্ত শেষ। মনে করবেন যতক্ষণ আছেন ততক্ষণ খামোখা দুনিয়ার চিন্তা করে। নবীজি মেহরাজ রাজনীতি দুনিয়ারে দেখছি, এক গোল্লা পদার্থ একটা সুতা দিয়ে বান্ধি লটকে রেখেছি, দুর্বল এক সুতা, একদম চেয়ার উপক্রম, জীর্ণ শীর্ণ এক সুতা দিয়ে। নবীজি কো জিব্রিল, মাথা তুললো, হরলো, হর হর হর। জিব্রিল আমি চাই, আর হর হরে চাইস। নবীজি কইলো, জিব্রিল এটা কিতে রে ভাই? বাহ নবী, হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। কত এটার এই সুতা দিয়ে যে বাঞ্চে সুতা তো সোলাই হরে, ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন। 2 নম্বর একটা হাদিস, নবীজি দুনিয়ারে দেখছে সময় মরে ওই 4 লেনের ইয়ানে সে যে গুছে এক মহিলা, এত সুন্দর এক মহিলা। নবীজি বলছেন, ফাবাইনামা আনা আসিরুন ইজানা বিআমরাতিন হাসিরাতিন আনজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহু তাআলা ফাকালাত ইয়া মুহাম্মদ তুম হেনা উনজুরনি ইলাইহা আসআলুকা শাইয়ান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুরু ইলাইহা। ফাকুলতু ইয়া জিবরাইল মা শানুহা ওয়ালা জিবরাইল হাযিহিদ দুনিয়া। সোনামণি পড়লেন রিয়ানে এক মহিলা এত সুন্দর, কোনই পর্যন্ত স্বর্ণ অলঙ্কার, এত নখের মহিলা আর দেখি না। হেতি আর নামও জানে, মোহাম্মদ একটু দাঁড়ান, মেয়েরাজে করতে আছে। আপনি আমার দিকে তাকান, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে। নবীজি করলাম আকুম আলাইহা, আমি এর কাছে দাঁড়াইলাম না, ওয়ালা মঞ্জুর ইলাইহা, তার দিকে আমি তাকাইলাম না। আমি চললাম নাতের ফেটুর কাছে যাই, নবীজির জিব্রাইলের প্রশ্ন করলাম, জিব্রাইল ইকে কে রে ভাই? কাহা নবীও হাযিহিদ দুনিয়া, এটা হলো দুনিয়া। আপনি যদি ইন কুমতা আলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লা আখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি এই হেতির কাছে দাঁড়াইতেন, আপনার পূর্বনারায়ণপুর সাটকিলের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো। আপনি সেখানে দাঁড়ান নাই, নবী ভালো করেছে। 3 নম্বর একখান হাদিস খেয়াল করে, কষ্ট হয়? কি মজা লাগবে এখন হাদিসটা শুনেন। এইভাবে আমি বিপুলা শহরের দিকে এক মহিলা দেখলাম, মেহরাজ রজনীতে বিশ্ব রোড দাঁড়িয়ে রইল। আমার আমি দেখলাম সে খিলখিলিয়ে হাসে, এত ঢকের মহিলা। তার হাতের মধ্যে একটা খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বাহার হচ্ছে মাথার মস্তক থেকে, কর্তিত। আর আরেক হাতে চাইনিজ কুড়েল, ঢেকার।
টপ টপ করে ডাকাত থেকে রক্ত পড়তেছে। আর মহিলার সাথে অসংখ্য যুবক বেড়িও খিলখিলে আসে, চুরি লইয়া কল্লালে ড্যান্স দেয়, হোলানো ড্যান্স দেয় আফার লগে। চিল মারিবেন কোনখানে? না, ট্রাক মার্কার মাঝখানে। চিল মারিবেন কোনখানে? মার্কার মাঝে না, আফার মাঝে নেই। এইভাবে হোলাইনে খিলখিলে আসে, হেতিও এনে ড্যান্স দেয়, হোলাইনেও ড্যান্স দেয়। নবীজি কয়, জিব্রাইল তুই আমার ইড়ি দিয়ে তিনি রাইনছত মেরাজে। ওইটা কিতা দিয়ে আইলি জিব্রাইল? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাকে দুনিয়া এত সুন্দর দেখছেন নি? ও তার হাতে ডাকার কেন? কয় সে নতুন নতুন স্বামী বিয়ে করে, বাসর করার আগে আগে জবা করে। তার স্বামীদেরকে বেশি দিন বাঁচতে দেয় না, জবা করে গেলেন। এই যে নতুন স্বামী খণ্ডিত মস্তক সে আনন্দ করতেছে, জব করছে। ওই যে ফলাই নিগুন কে কয়েকগুনে বুড়িগার হলা তারা এত খুশি কেন? বেড়ির লোকে ড্যান্স দেখিলে ওই বেড়ির হাঙ্গা করিবার লাই। আঙ্গ বাপ দাদা সাতখিল ফুরব নারায়ণপুরের হাঙ্গা করিবার লাই। দুনিয়ার ফিসে ফিসে ঘুরি কবরে, দুনিয়াতা করে বিয়া করিবার বাসর করিবার আগে জব করি কবরে ঢুকাই এলেছে। আমরা তারপরেও চাটখিলবাসী দুনিয়াকে বিয়ে করবার জন্য পাগল পারা। বাপ দাদারা কেউ নাই, চলে গেছে, আমরাও চলে যাব, আর বেশি দিন নাই। কেন যে আমরা দুনিয়ার এত চিন্তা লয়ে চলছি? তাহলে একটা মিছিল চলুক, রেডি? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে। আমি দলনেতা হিসেবে আমি মিছিলটা কোরাস ধরবো, রেডি? ও ভাই খবর আছে নিও, তোরা আয় কইবার আগে কইসত কেন? এসকো বেশি সিটার আগল। রেডি? হ্যাঁ, গুড। ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জোরে ওম্মারে মা একসাথে সবাই বলুন, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই। সিভিলে কারবার খেলা আছে, এত মনে করছে আফসারি মিছিল দিচ্ছে। আফসারিতে কোন সিস্টেমে তোরা খাদা হলাইব? তুই কই তীর বিটি? আমরা সবাই কাজ জামাই, বুড়ির জামাই। দুনিয়ার চিন্তা কমাতে হবে ব্রেন থেকে। আমাদের বাড়ি জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। চিরস্থায়ী আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া করতে করতে আমরা আখিরাতের কথাই ভুলে গেছি। বেমাল সাতখিল বাজারে ব্যবসা করে, 8টা বাজে যায় সকালে, আগায়তুল্লাহ আইয়ে দিনের 12টাতে। কয়টাতে যাটা? 12টাতে আই। ভাবি হাজি হাড়ি সাড়ে আসল দিয়ে বাড়ি দিই, কাজ হতো না, কতদিন তোমারে ভাই না। এদিকে তুই আছো তোতালে উতালে, কালকে সকালে আর ব্যাংক কিস্তি 2 লাখ টাকা। আল্লাহ তোর হেদায়েত করো, তোর গাতে এত রং কালা সর। ভাবি মনের দুঃখে গান কয় খাটের মধ্যে, যৌবন থাকিতে বন্ধু আইলা না, কেউ আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতা কইছ? কথাটা তো এমন ছিল, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা। হায় রে তুমি আল্লাহর শনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযুগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না।
পড়লেন না তো নামাজ, ওয়াজে আইলে হাজার হাজার লোক, ফজরের সময় মুসল্লি 2-3 সময় কই? 8টাতে যায় হেদায়েতুল্লাহ দোকানও সাতখিল, আইয়ে 12টা বাজে, শুইতে শুইতে কটা? রাত 2টা। তাইলে আমার প্রশ্ন হলো, হেদায়েতুল্লাহ কি ব্যবসা করে না ব্যবসা হেদায়েতুল্লাহ রে করে? বুঝিন, ব্যবসা হেদায়েতুল্লাহ রে। আপনি দুনিয়া করবেন আখিরাতের উদ্দেশ্যে, কিন্তু দুনিয়া আপনারা করে দিতেছে। নবীজি রাজনীতি করছেন, সকল মন্ত্রণালয় চালাইছেন, আপনি নবীর তরিকে চলবেন। বিয়ে শাদী করতে মানে বিয়ে কয়টাই করছেন? নবী তো 11টা করছে। নবীর তরিকা বিয়ে করেন, বিয়েটাও ইবাদত, ঠিক কিনা? কিন্তু বিয়ের ভিত্তি আনে দুনিয়া সিটারি সব করছেন। স্যাংরা স্যাংরা মাইয়ারা দুলারে 500 টাকা ফুলের মালা গলাত দেয়। আচ্ছা, একটা ছোট মাইয়া, ইয়াং মাইয়া দুলারে গলাত হার ফরাইতে এমনি গলার মধ্যে দেয় না? তো মাইয়াটার এই দিক কোনায় থাকে। কথা কহ, এই যে একজনের একটা ধর আয় দিয়ে এভাবে ফরাই দিয়ে আর বুকটা কনায়, কথা কয় না। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আপনি আখিরাতের নিয়তে করবেন, যদিও এটা হচ্ছে দুনিয়া, আসলে দুনিয়া নয়। বিয়ে শাদী না করলে জেনা করবেন, গুনাহগার হবেন, জাহান্নামে চলে যাবেন। এই জন্য আপনি বিয়ে শাদী করবেন, এটাও ইবাদত। আগামুতা না করলে আমরা তো শেষ, তাহলে এটাও ইবাদত। ব্যবসা বাণিজ্য না করলে চলবেন কেমনে? এটাও ইবাদত। রাজনীতি জনগণের জন্য করবেন, এটাও ইবাদত। আর রাজনীতি মানুষে করে না, মানুষের রাজনীতি করে, ঠিক না? মানুষের রাজনীতি করি দে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 আর দূর। শিফনে হুন্ডা চালায় ঢাকা গ্রাম থেকে আইলে 80 কিলো স্পিডে পিকআপ লয়, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তারপরে ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স সিভিল এভিয়েশনের, তিনি বিমান চালায় 1000 কিলো স্পিডে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন সাতখিল, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কোথায়? তাইলে আপনার সবগুলো কাজ আখিরাতমুখী হবে, কোনো অসুবিধা হবে না। আর মজার কথা বলি, সুইট সুইট কথাগুলোই আজকে বলবো, যেহেতু সময়টা নির্ধারিত সময়ে প্রিজাইড করব অনুষ্ঠান। এই আপনার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিনে বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থে দুনিয়ার ব্যাখ্যাটা তিনি এভাবে দিয়েছেন। দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, কিন্তু এটা শেষ নাই। যেভাবে সাপ, বিষাক্ত সাপের গা ফিডের মধ্যে হাত দিলে নরম তুলতুলে মনে হয়, কিন্তু আসলে সবল মারলে আপনি শেষ, ঠিক কিনা? কিন্তু হাফের গা হাত দিলে কত ভালো লাগে। ঠিক দুনিয়া হাফের হিডের মতো। প্রথমে দুনিয়া হাঁদা ছোট্ট করি, কিতা করি ছোট্ট করি, ডাক দিলে তাকে তুইও কাড়াই যা, তাকে এতজন কাড়াই গেছে, তুই খা, তোরা তো তুই বালা না খাড়া, বল অসুবিধা নেই ভাই, কইছি খাড়া। এতে কাশি উড়ি ডাক দিলে ওই তো নহর আগো জামাই গে এলাকার জামাই। আমি মনে করছি আমার শেষের বর্গর একটা হোলা হইলে, হোলার নাম রাইমে এলাকা, বুঝলেন? জনে আমারে মাছ দিব, আপনি কেউ তো কই মায় এলাকার বাপ। কি বেটা সাতখিল স্টানের সব চাঁদাবাজি নিয়ন্ত্রণ আমরা করি, তুই আবার কি? তো ভাই আমি এলাকার বাপ। আহারে মারে তুই রু আইবার যাবো ভাই, আসলে কি তা তোর এই মাছ দিলাম, তুই যে এলাকার বাপ কস, উত্তরা গুলশান ফলটনের এলাকার বাপ আমরা, তুই আবার কতুয়ালি ভাই, আমার হুতের নামে এলাকা, আমি এলাকার বাপ। কার বাপ? আঙ্গ হেতে এলাকার জামাই। এবার কোন কথা বলছিলাম? দুনিয়ার প্রয়োজন গুলো কি হয়? ছোট্ট করে দেখা দেয়। ইমাম গাজালি বলতেছেন, দেখেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শেষ দুনিয়া, কোনো অসুবিধা নেই।
অন্ন মানে কি তারে খালা খালা, বস্ত্র মানে পোশাক, আর বাসস্থান মানে কি দা ঘর বাড়ি। এ তোরা সাতকিলের অনেক প্রবাসী তো বিল্ডিং করতে যাই তো এত সুন্দর বরে বুড়া করে গেলেছ ফরকিয়া আমদাছে গ্রামের ভিতরে, তোরও কইছে 6 মাস অন্তর অন্তর বাহাইতে বেড়িত খেলি তোর বিল্ডিং ও থাকবে লাই, বেড়ি তোর হক আদায় কর, তো করে হাম দিছি তোরা কোনো সমস্যা। আর যেগুন ফরকিয়া করে এগুন জামাইরে আয়তো দেয় না, কয় বিল্ডিংটা শেষ করতে হবে, মাইয়া করে বিয়ে দন লাগবো, এদিকে কথা নেই, তুমি চল ইয়েইবা চল ইয়েইবা, কথা ঠিক কিনা। আর আল্লাহ আল্লাহ মহিলারা কেব বেশি কিনে যা থায় আমরা আইয়ে, আমরা আনন্দ উল্লাস করি। পৃথিবীর এয়ারপোর্টে কোনো আমরা আর আইতাম না। সাতকিল এয়ারপোর্ট তো জিজ্ঞা গেছে, কবরও জিজ্ঞা গেছে, এ যাত্রীকে আর আইসেনি। তো তোরা এত টেনশন করস কা, ঠাঁসায় বিয়ে কর, আনন্দ কর, খাই যা সকুড়া। আমিন কর। অন্ন বস্ত্র বাদ হেডো না থাকলে তখন ওয়াজ শুনতি না, তাহলে বাদ তৈরি করো। বাদ তৈরি করতে হলে নাঙ্গল বানাইতে হইব। সাতকিল বাজারে তো মেস্তরি দিন নাঙ্গল বানাও, গাদা টাদা ইস জুয়াল বানাও, হাল লাগকান লাগবে, হাল লোহার। এটা নারায়ণ দত্ত তো কামারে তো আনো, এবার যাও নারায়ণের কাছে, এবার গরু এনে ফেললে দত্তরাট গরু বাজার যাও, দালাল ধরো। আহারে কোন লেগেছে আরে হেডের বাচ্চার গেলে। এখন আধুনিক চাষাবাদ, এখন কোন ইডিয়ত না, এখন জাপান তো মিটসু বেশি ট্রাক্টর আনো, ওমা ট্রাক্টরের চাক্কা আনো ইন্দোনেশিয়া, তো এ গেছি জাপান, এবার যাও ইন্দোনেশিয়া। ট্রাক্টর এটা নষ্ট হইলে মনি সবুজের গ্যারেজে যাও, ট্রাক্টর এটা ঠিক করে ফেললে। ট্রাক্টর এটা ডিজেল সৌদি আরব তো আনো, ওমা কিতে রে মাবুদ কইছে বলে হেডের ভিতরে বাচ্চাকে দিব, কিতে খুব বিপদে উঠলাম। আয় হ্যাঁ, এবার আধুনিক চাষাবাদ এলে আনো সার, যাও ফেসুগঞ্জ, এই বাক্কা সারিকে তোরে হুরা পৃথিবী ঘুরেছি। শিফনে 5 ঘন্টা ক্ষেতের মধ্যে, ক্ষেত কদর মানুষ রোড বানাইছে, ডাউনে গেছে, ইয়ানো কচু রয়েছে, আর উর্ফেরানো দান রয়েছে, দান হয়েছে 30 মন, কচু হয়েছে 30 মন। বউ ক দান গুণ বেশিও না, তুমি ডাকা থাও, নিজের ক্ষেতের ভাত খাইম আলহামদুলিল্লাহ, দান গুণ চুরা হালাইছে। কচুই গেন বেশি, কচুই গেন দিয়ে আড়া বাড়ি কতর করি না। তো শিবনে এবার কচুই গেন লেগে গেছে রড কোম্পানির ইয়ানো সিটা। এবার শিবনে রড কোম্পানির বড়ি দিতে আছে কচু, মোড়া মোড়া কচু এত বড় 30 টন কচু। আর রড কোম্পানি শিবনের বড়ি দিতেছে 400টি 300টি 500টি 600টি রড, 40 ফুটি রড বড়ি দেয়, কম ন মোড়া মোড়া রড। শিবনে দিতে আছে এত মোড়া কচু 30 টন, আর শিবনের দিতে আছে কি তার রড বড়ি দিতে আছে কোন বড়ে লং বিহাই কলে। আরে ভাই উনি তো সাতকিল তো কচু লেগেছে লরিত করি, তো লরি হেতাগ রডের গাঁত দেয়, আর হেতাগ রড এতাক কচুর গাঁত বড়ি দেয়, তোরা তো বুঝছ। এর শিবনে বড়ি দিতে আছে কচু, আর শিবনের গাঁয়ের মধ্যে হেরা লোড দেয়, মানে বড়ি দেয় আর কি রড, মানবনি রড মালিকের 30। হ্যাঁ কচুর দাম কম, খাদ্যানি বেশি, লোহার দাম বেশি, জ্বালাও বেশি, কারণ এটা কাঁচা মাল আনন্দ লাগে গ্রিস থেকে। তো তাইলে কিতা করো, এতারা কোনো 30 টন রড বইতে নন নেবে, এতে কচু বইতে রাজি হইলে এতারা রড বইতে না। তো কি করো, বিনিময় সিস্টেম চালু করো, বানাও টাকা। ওমার টাকা কমিটি তৈরি করে টাকশাল বানাও। টাকা নিয়ন্ত্রণ হলো ব্যাংক, 20 লাখ মানুষ বাংলাদেশে ব্যাংকের অফিসাররা এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দেখবি সাতকিল ব্যাংকও আফসারি ভাই নিও। হ্যাঁ সাইন মেলে না, কম্পিউটার দিকে চায় একবার, বেডির দিকে চায় একবার, আমরা যায় দেখে চায় না নেই। হ্যাঁ এবার কিতা করে 1 লাখ, 1 লাখ। আবার কালা কালা মেশিন একটা সিটের ভিতরে ভরি দিয়ে বান্ডাল 1 লাখ। এই 10টা 4টা খেলাই গেনে করে মানুষ কতজন, 20 লাখ, কারণ ঠিক নেই। আচ্ছা এবার ব্যাংক এটা হরা দিবেন কিতা করো, সিকিউরিটি গার্ড আনো, হাতাল্লা রাশিয়া তো পিস্তল, আমেরিকা তো বুলেট আনো, সোরা আইলে ব্যাংক দিব মারে। এবার এতের নিয়ন্ত্রণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করো। এবার সাতকিল থানা বানাও, পুলিশ নিয়োগ দাও 30 গা,
এগুলোর দাও বেতন। ওমা পুলিশের কন্ট্রোল দাও, সেনাবাহিনী নিয়োগ 3 লাখ দিলাম নিয়োগ, সেনাবাহিনী কন্ট্রোল নেতা লাগবে, দাও জাতীয় নির্বাচন দিয়ে নেতা তৈরি করো, নেতার লাই শিফন লাগবো, কিতা কিতা মাফলার গাদ দেই নেতা, যুব দলের কিতা কিতা এড়ি লাগবো, এডি পোস্টার লাগবো, মিশাল দিব আমার নেতা তোমার নেতা। আয় হায় শাস্তি হইলে দুনিয়া হাঁদাসে কিতা কই দুগাবাদ, কিতা রে দুগাবাদ। দুনিয়ার প্রয়োজনের শুরু আছে, শেষ নাই। আপনি দুনিয়ারে এমন ভাবে চালাইবেন হেতে যাতে আপনার না চালায়। একামতের দিনের কাজ ঠিক রাখিয়া কোরআন সুন্নাহ অন্তত প্রতিদিন একটা আয়াত হইলেও পড়বেন আম্মাজিরা, সব ঠিক রাখিয়া নামাজ ঠিক রাখিয়া তারপর আপনি দুনিয়ারে চালাইবেন। আগ 1000 কোটি মানুষের দুনিয়া চালাইতে আছি, ঠিক কিনা? আর যুবক গুলারে ফেসবুকে চালায়, এতে নিজে ফেসবুক চালায় না, ফেসবুকে হেতেরে চালায়। ফেসবুকে মোবাইলটা পাল্টিছে না জয় ভাই, আমাদেরটা কই? দুইটা আছে। ও ঠিক আছে, এটা কার? আযাব তুই দেখছিস লই যান না মিয়া, বলি যাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তরুণ তরুণীদেরকে কে চালায়? ফেসবুকে চালায়। লেদা লেদা হলাম এগুলোর মোবাইল এত না দিলে ভাত খায় না। আগে একটা বাতের হিসে দৌড়াইতাম, মা বাপে দমক দিস আইতা বাদ যাবা আইতে আইস বাক্যে নি তোরে হিটলা স্বামীদের বাড়ির লোকে তোরে সোজা করিয়ে লাই। আর মা বাপের দোয়া চাই আর হতে খায় না, বাদ বাদ করে হিরবি। আবার আইয়ের সেদিন অল্প 4টা বছর ধৈর্য ধর। আমার দৃষ্টিতে 4-5 বছরের ভিতরে একটা মহাপ্রলয় হয়ে যাবে, মানুষটি কমাই লেব মারি আল্লাহ। দেশটা বাঙ্গা সুরে যেভাবে শুরু হয়েছে আর কি বাঙ্গা থামবো নি? থামতো না। সর্বাগ্রে ওলামায়ে কেরামেরে মারিয়ে লেবে, এটা লজিকটা কইতে তোর সময় লাগবে। যেভাবে বাঙ্গা সুরে শুরু করছে তেল উঠে আঙ্গু অব্দি, কিছু কিছু হাগল বেড়া হইতাছে, চা দোয়ানো মানুষের লোক নোহাই বো কিলানি দেয়, ঠিক নেই? আয় হায় 1757 সালের 23 জুন 6:55 দেশটা ব্রিটিশেরা নিয়ে যায়। এতারা বালাই হয়ে গেল তাগুতেরা মাচ্ছি হুজুর গুলারে 1857 সালে। এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছের লটকে আলেমের লাশ ঝুলে রেখেছে। এরপরে 47-এ দেশ স্বাধীন হলো, হেও রায়টে মারা গেছে আলেমেরা। 71-এ শুধু হুজুরেরা কইছে ভাই ভাই বাঘ হইও না, জুলুম করছে বিচারিব। এই কথার কারণে হাজার হাজার আলেমদেরকে মারিয়ে লেছে জিন্দা, আমরা শুনছি মুহাক্কিক আলেমগুলারে। এরপরে ফাঁসিও দিল আলেমগুলারে দেশ স্বাধীনের পর। আবার 13 সালের 5ই মে এই নিরীহ কাউমি মাদ্রাসার ভলান্টিয়ারের মারি শেষ। যা করলো তোরা ঠিকই চলবি, মধ্যে এই যে বাঙ্গা সুরা শুরু হয়েছে দেখবেন এরপরে অ্যাকশন উঠে আঙ্গু হুজুরের উপরে আঙ্গরে মারিয়ে এলে বিশেষ মেশ শিশাপতলের মারামারিয়ে হাডা হুতার ঘষাঘষি মরিগেন্দি মচ্ছের মরণ আঙ্গরে মারিয়ে লেবি। এটা একটা লজিক বলছি। ও বাংলার আলেমেরা সাবধান। এই 5টা বছরের ভিতরে আমার মনে হচ্ছে পৃথিবীটা কি যে একটা শাস্তি দিয়ে লেব। সহজ হিসাব, আল্লাহকে কেউ মানতেছে না, তো আল্লাহরে ফাত্তা দেয় না। এই 1000 কোটি মানুষ তো করে আল্লাহ চালাইতেছে। খেয়াল করিস কত লক্ষ হুন্ডা, 1000 কোটি মানুষের কত হাজার কোটি গাড়ি, এরোপ্লেন সার্চ করলে মহাশূন্যে ফাঁকির মতো বিমান ওড়ে, খাইতেছে তেল। আর বিশ্ব রোডে খাড়াইলে ট্রাক গুলা একটা ট্রাক 700 লিটার 800 লিটার করে তেল ঘুরে খাইতে আছে। আফসারি ফার্মে যাইয়ে কয় টাঙ্কি লোড যেন হেতের আব্বা তেল ভরি গেছে না, আর হলানে হুন্ডাটা কাট করি দুগা তেল কোগা। একটা মানুষের বিবেক দিল না তেলগুলো আসতেছে কোথা থেকে, কে দিচ্ছে, মালিকের কেউ থ্যাংক ইউ দিল না। এই যে বিদ্যুৎ চলতেছে ফার্নেস অয়েল, তাও তেল, ড্রাইসেল ব্যাটারি সেখানেও তেল, তোর মোবাইলে যে ব্যাটারি এটাও তেল, তাম পৃথিবী চালাচ্ছে আল্লাহ তেলে গ্যাসে। মানুষ আল্লাহরে পাত্তা দেয়নি, আল্লাহরে হিসাবও করে না, এই জন্য মারিয়ে লেবে। সোজা কথা, এটা তো কোনো দলের দোষ ন, মূল কথা হলো একটা লইলে আগুন আর কি কিতা
সকল মানুষ দুনিয়ার দিকে ছুটছি আমরা। একটা কঠিন মান না দিলে পৃথিবী ব্রেক হবে না। এক ব্রেকে মাহদী আলাইহিস সালাম আইব 200-300 বছর পর, দেখবি। এটা আমার ক্যালকুলেশন আর কি। আগে একটা পরমাণু হামলা দিয়ে পৃথিবীটা স্টপ করিয়ে নেব। মোবাইল এক সময় ছিল না হাতে, এমন আছে, ভবিষ্যতে হাতে থাকতো না। পরমাণু হামলার পর বুঝবে না মানুষ নেট কারে কয়। নবীর হাদিস সত্য, ডাল তরবারির যুদ্ধ করব, তাইলে বুঝা গেল প্রযুক্তি থাকবে না, গ্যাস কারেন্ট তেল থাকতো না। এই অবস্থায় পৃথিবীতে কিয়ামত আইব। তোকে যুবকরে বুঝাইতে পারি না, তুই মোবাইল এটার ভিতরে কিতাতে হাইস তোর রু হাঁদা যায়। ওহ হুজুর, অথচ আল্লাহ তোরে ভিডিও দেখাইতেছে, টিকটক ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোর বিয়া আই হড়াই ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বিয়া আই হড়াই। তোর বিশ্বাস হয় না বান্দা? সবুজ্জা সাগর গিয়া আকাশিয়া তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়া আই হড়াইছি জান্নাতে। ইয়া আদম উসকুন তাওয়াসাউজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। তাইলে বুঝা গেল বিয়া ফড়াইছে কে? আল্লাহ কয় রে সবুজ্জা রে সাটকিলে সবুজ্জা, তোরে তুই এনো শারমিনের লগে বিয়া ফড়াইবা আফসারি হুজুরে, আর আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়ে ফড়ামো। জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, জমামত তাকাল্লেমের সিগা। এই জমামত তাকাল্লেম কারে কইটা বুঝলে তাকে কলজা ফাটি যেত। এই ফাইলের ফাইলটা আল্লাহ ডারে বিয়া আই ফড়াইও কেচ্ছে মহিলা, এটাও আল্লাহ কয়। এই আজওয়াজ মুতাহহারা 4টা আয়াতে অফার দিছে, ফুত পবিত্র। আজওয়াজনের সিফাত আনছে মুতাহহারা। কেন মুতাহহারা? জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি উপরে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের এই যে প্রেগনেন্সি হওয়ার শাস্তি থেকে তারা ফুত পবিত্র। কে কয়? আর তুই ফেসবুক ছাড়িয়া কোরআনের দিকে আইলি না রে। এতে মোবাইল শরীফে গান অনেক। ও রাতের বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। কিটা? আহা নাউজুবিল্লাহ। তোর গানের কথা মালা এমন হওয়া উচিত ছিল। ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জফ মাওলা। আজানের সুর শুনিয়া তাসবির মালা গুনিয়া, মন মজাইয়া জিকির জফ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। পৃথিবীর কেউ মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকালো না। এটাতে একটা যুগান্তকারী একটা ভিডিও গ্রন্থ, ফাইলটা টিপ দিলে, ভিডিও ক্লিক করলে এগুলা জানদা দেখা যায়। আমার চোখে মনে হয় যেন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো ভিডিওর মতো দেখি। অক্টোবরের 10 তারিখ গেলাম ইন্দোনেশিয়া। আমার দাগনবিয়ার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া। কম আমার ট্রানজিট কুয়ালালামপুর হবে, ডাইরেক্ট বিমান নেই। আচ্ছা দেন না, দিছি। তার মোবাইলের ভিতরে কালা ফাঁড়া এটার ভিতরে ভরে দিছে। ও মামা অনেক টিকিট ইটাত গেছে।
আমি রয়েছি লাকসম হয়ে রয়েছে দাগন ভাইয়া। এগুলো মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। কালা ভাড়া এটার ভিত্তি কিতে কিতে টিপস 90,000 টাকা গেছে গা। তা আমি তো একটু সিটিং তো বললাম ইমান দুর্বল, বললাম কালা হাঁড়ার ভিত্তি তো টিকিট বার করি না, কিতে এটা তোমার কম্পিউটারে দিছি আর লতার ভিত্তি লতা হান্দা করে কিতে একটা বার হয়েছে এমনি ডিভার স্যার অ্যারাইভাল ক্যাল, তারপরে বালি এড়িয়ে লেয়া ডাক ক্যাল বাল 10টা 4টা কিতে কিতে লেয়া। আর কিতা করি বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু নেই। এটা লই আমি 10 তারিখ গেছি করে আচ্ছা আমার কিতা কিতা হত হত করে হড়ে ও এটা মনে শাহজালাল বিমানবন্দর। আচ্ছা বিমান ইডিতে কয় টিকিটের মধ্যে বিমান আসিল না, ইমিগ্রেশন পার হই লুঙ্গি হিন্দির নাম মাইয়া করতে কর মালেন্দ্র এয়ারলাইন্সের বিমান ভালো হইলো কি দেখা লুঙ্গি হিন্দির না। হ্যাঁ লুঙ্গির কিন্তু সিলানি নাই, সুন্দর সুন্দর মহিলারা আড়ে আড়ে সোনার বাংলা নাই। I tell him, madam, I am the passengers of Malindo Airlines. Where is my viman? Wait. Sir, thank you. This way, this way. এই হতে চান এই হতে চান আমি হান্দাইলাম খবর লাইনি কি না হান্দাইলে বইছি ওমা এটা বলে কিতা বিমান ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম বাড়ির মতো করি কো ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। আরে মহিলা এই গুনে কয় সাব চিকেন চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কফি হট ডগ বাফ মানে আপনি কি জুরুনি মুরগি দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন চিকেনটা কইবার দেরি 3 সিট করি তারা এমনি উইত্তি খানা দেয়। আর এ ফাঁসের প্যাসেঞ্জারের কথা আর কইতার না, কারণ নতা আরো সারা পৃথিবীতে কইতে আসো তাই বলে বেয়াদব আমি একটু দেখাই মিলে দিই আর কি। এটা বুঝে গেলেছে আঙ্গ শিফনে এই 50 সিটের মধ্যে বুড়িটা এমনি দেয় প্যাসেঞ্জারের দুঃখার অবস্থা। আর বুড়ি কি অবস্থা হয়ে গেল আমি কল্পনা করলাম জামাই অজ্ঞের কাছে বিয়ে হইলে অজ্ঞারে বাদ দিত, আল্লাহ এগুলো কবুল করছে 420 জন প্যাসেঞ্জারে ভাত খাওয়াইব। ওমার রাত 3টা ওমার রাত দিছে ভাতের প্যাকেট প্লেট ওমা গরম ভাত বাড়ির মতো করি গো ওমা আমি কোনাই আমি রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে 33,000 মিটার উপরে এই মহাশূন্যে মালয়েশিয়া আকাশ সীমাতে আছে, আমি আকাশের উপরে চলতে আছি, বিমান চলছে 1000 কিলো স্পিডে। হিয়া নয় বাদ খাইয়ের টিকিটের মধ্যে লেয়া আসেন। হ্যাঁ এই মহাগ্রন্থ আল কোরআনটা বিশ্ববাসীরে টিকিটের মতো, এটা ভিডিও গ্রন্থ। তোরা তো এটা কালা কালা হরফ। আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম দিয়ে বলছি, আমার চোখে আমি মহাগ্রন্থ আল কোরআনটারে ভিডিওর মতো দেখি, টিকটক রিলস ভিডিও। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ এটা দেখলো না পড়লো না, আফসোস করবে 900 কোটি মানুষে। যারা সর্বশেষ জান্নাতটা দিব আল্লাহ 10 দুনিয়ার সমান। ক দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এটা হামদাইতে চাইতো না কান্তাল মালিকুল আল্লাহ মাতাসকারু মিন্নি আর তাদাকু আল্লাহ আপনাদের আরে জান্নাতটা হামদাইতেন কোন জায়গা নেই, খিচাখিচি করেন মানুষে। আপনি আল্লাহকে কি আশা হাসি জব করতেছেন? আল্লাহ কো বান্দা ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া আও আশার তামসালিহা, তোরে দুনিয়া এবং 10 দুনিয়ার রমান জায়গা আছে, তুই হাঁদারে গোলাইমা হাঁদা 10 দুনিয়ার সমান জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান।
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক রে, কোরআন পড়বি নি, আইবি নি কোরআনের দিকে? সময় নাই, সময় নাই। হাজার হাজার আম্মাজি মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শুনতেছে। আম্মা কোনদিন মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত তাফসীর সহকারে পড়লেন না। সময় নাই নাই রে। আল্লাহ জাল্লাহ শাআনহু কয়, বান্দা তোর সময় হইব কবর যাওয়ার পর, তখন এই সময় দিয়ে আর কোনো লাভ হবে না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে আমায়, আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। সময় কই আমাদের যুবক? আল্লাহর রাস্তে কোরআনের দিকে চলে আসো। তাম পৃথিবীর মানুষ একটা গোল খাইব, বিশ্বযুদ্ধটা লেগে যাবে অথবা ভূমিকম্প। খামোখা একজনের বাড়ি ভাঙো, লাভ কি? ভূমিকম্পে এমনি ভাঙিয়ে লেগো। মার দিব তোমাদেরকে। প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তা। বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতিকে পৃথিবীর উত্তরাংশে পাঠালো। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জনকে দিছে। তোগল্লানি জেড বিমানের 6 মিনিটের বাংলাদেশ ন, ডিসি বিমানের 15 মিনিট। ইডার হেডো তো যেভাবে কি করি তোরা হালা দিলে কত কে কে আছে তোর ওটা যে হেডমন আজিমন দেহাস নিরীহ মানুষ 80 বছর কোরআনের কাজ করলো, তারা জেলে তো আনিয়ে কল্লাটা ইঞ্জেকশনটা দি তারা শেষ করিয়ে নিলি। আয় হা, উনি সালাম দিল তো করে। দেশবাসীর প্রতি আমার সালাম রইল। সালামের বিনিময় তারা রাত 9টাতে হত্যা করিয়ে লাইলা। কয়েক কারণে আল্লাহরে পৃথিবী আরশ আজিম কাঁপে। একটা হচ্ছে আলেমের মৌতে। এই 20 পয়জনের সাথে সাথে বাংলাদেশটা কম্পন শুরু হয়ে গেছে। এই ভূমিকম্প কি থামবো? তখন 40 কোটি মানুষের পিঠে সামরাত দাগ লাগাইবো আল্লাহ, লেগি রাখ। তারা আপন পর চিনলি না। নাজামি সাহেবের কথাটা এত সুন্দর, তারা ফাঁসিটা দিল, গাড়িটাও কাটিয়ে লেল, হাতের কবজিটাও কাটিয়ে লেছে। এ হাত দিয়ে কত ভালো কাজ করছে জীবনে। হাত দিয়ে কোনো একটা লোকের তিনি আঘাত তো করেন নাই। কত শরীফ মানুষ। কি জন্য তোমরা দুনিয়া দুনিয়া করে নিজের আখেরাত বরবাদ করো? বাদশাহ জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালামকে তাম পৃথিবীর ক্ষমতা দিছে। প্রধান সেনাপতিরে পাঠাইছে পৃথিবীর উত্তরাংশ থেকে লাকসাম থেকে ট্যাক্স আনো। এরা কর দেয় না। কারণ 80 দেখেছে প্রধান সেনাপতি এন পেশা কিনে নেই, কারো মূল্য আছে, তরমুজ আছে, অদল বদল করে খায়। প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান। বুড়িয়ার দলনেতা বললো দে কেউ আপনারা ট্যাক্স ম্যাক্স দেন না। কে হারাইছে? বাদশাহ জুলকারনাইন। হেতেরে আইতো কও আমনে কি তাই প্রধান সেনাপতি হলদান সেনাপতি গুতাজ বেড়া সাতুনো কাপ গরম।
আচ্ছা যেটা আমাদের তো মায়া লাগে, আমরা বাড়ির সামনে কবরস্থান কার কবর দে, আমরা সাতখিল যাওয়ার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি, সাতখিল থেকে আসার পর কবর নামাজ পড়ি গরো হাঁদাই, যাতে আখেরাতের কথা আঙ্গ মনে থাকে। এর লাঙ্গ বাড়ির সামনে কবর, সুবহানাল্লাহ কত সেটা আপনারা তো কোনো প্রাণী টানি খান না, সব দেখি শাকসবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট পশুর কবরস্থান হোক। সাতখিল গরু কোগো যাব 10 টাকার কম ন বেগুনের হেট আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর হেট। আমরা এই জন্য প্রাণী টানি খাই না। এবার ফিরে গেলেন প্রধান সেনাপতি কেন্দ্রীয় সরকারের কাছে বা সজলকার নাইনের কাছে, যাইয়া ওই প্রদেশের বিবরণ দিল। বাদশা কয় ঠিকই কইছে বুড়িগা, আমারে যাওয়ার দরকার। এবার বাদশা জুলকারনাইন বুড়িগার কাছে আইছে, দেখে যে রিপোর্ট সত্য। এবার বাদশা জুলকারনাইন কয় যেটা আপনি আসেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারদের মাঝে সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার এসব প্রেসিডেন্ট গিরির দরকার নাই, প্রধানমন্ত্রী গিরির দরকার নাই। কয় যেটা আপনি আসেন, আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। কয় না হবে না, আমি যাবো না, আমরা যেমনি আছি এমনি ভালো। কয় যেটা আমি এই জগতের বাদশা, যেটা আপনি আমাকে একটু ওয়াজ করেন, নসিহা করেন। আপনি বসেন, আপনাকে নসিহত করতেছি। কে বলে? বুড়িগা। কে বলে? বুড়িগা আস্তে করে হাঁটিয়া ঘরের পেছনে যাই, এত বড় মাথার খুলি একটা আনছে, কত বড় আতখোল, কত বড়, এত বড় মানে টেবিলের উপরে রাখছে। রাখি বাদশা জুলকারনাইন এর কয়, বাদশা জুলকারনাইন এটা কার মাথার খুলি? ওইটা তো মানুষের মাথা খুলি একটা। চুপ, মানুষ কইয়েন না, এটা ৭৪ সালে আপনার আগের রাজার মাথার খুলি। ৭৪ সালে জিজ্ঞাম হচ্ছে হিজ্ঞার মাথার খুলি। তাইলে এবার বিদায় করেন, যাই কোন আরো আওয়াজ আছে, বসেন। আবার ঘরের পেছনে যাইয়া বুড়িগা আরো 2 রাজার মাথার খুলি, মানুষের মাথার খুলি এনে তুইছে টেবিল। বাদশা জুলকারনাইন এই 2টা কার খুলি? এটা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না, এই 2টা হচ্ছে এই রাজার আগের রাজার মাথার খুলি, মোহাম্মদ আলী জিন্না, আইয়ুব খানের মাথার খুলি। ও রাজা, এটা কার মাথা? এটা আমার মাথা। আপনার মাথার খুলি এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। মাথা থেকে আপনি দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরাত ডাউনলোড করেন, আখেরাত ডাউনলোড করেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও কলিজার টুকরা মা বোনেরা, একটু আল্লাহর দিকে আসেন, একামতের দিনের কাজ করেন। 10-20 মিনিট কোরআন সুন্নাহটা বোঝেন না, পড়েন, কাজ করেন। দুনিয়ার সংসার না করলে চলবেন কিভাবে? একটা মানুষ আল্লাহর কাছে পাই না। সব দুনিয়ার মানুষ ব্যস্ত, সব অনলাইনে ব্যস্ত। শেষি হালাইব, শেষি সবুজ যা, সোজই যা, সোজই যা, ঠিক রে? মা বোনের ঘরে কত কথা কইয়েস, কইতাম নি? আরে কুয়াশা তোদের আরেক মই হরসা আর খতবাকা বিজেচ্ছা। মা বোনের ঘরে কইতাম আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করিয়ে। নবীজি কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দা'a আর-রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাবাতা আলাইহি গাজবানা লা'নাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, রাওয়াহুল বুখারী। কোন মহিলারে তার হাজবেন্ডে ডাক দিছে, কামে আর স্লিপ উইথ মি, এবারে কয় আর সময় নেই, তোমার হতা তুমি হতো। এই মহিলার চতুর্দিকে ফেরেশতারা বই সারা রাত আল্লাহর গজব দেয়। তোর উপরে আল্লাহর গজব পড়ো, তোর উপরে আল্লাহর গজব পড়ো। ফেরেশতার দোয়া কবুল হয়নি। এই তরিকার মহিলা অনেক, জামাইরা সাইরুল অফিসের পাত্তা হতে না, শুধু আফসারি হুজুর শুনাম। আফসারি হুজুর যে সুন্দর করে কথা কয়, কলিজাটা ঠান্ডা করি এলাম। আর হাতে গরম আইলে যে হাতের কুত্তা কামড়েছি। মহিলাদের চোখে সব পুরুষ সুন্দর, ভালো, স্মার্ট, শুধু কি নষ্ট হচ্ছে তার স্বামী। ওই দেখেন নবীজি কয় লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে আখিরাতে তাকাবেও না কিয়ামতের মাঠে, যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ দেয় না, তার স্বামীরে দে বাস কিউ, স্বামীরে ফাত্তাও দেয় না। আহা, একটা আছে না দাইছে দে,
প্রতিদিন জামাইরে সারিকে ভাত রাঁধি খাওয়ায় না, ঠিক কিনা? কত কষ্ট যে পাইছে ওই হাজবেন্ডটা। আল্লাহ আল্লাহ। মা বোনেরা, নবীজি কি হাদিসগুলো বলছেন আপনাদেরকে বলছেন। নবীজি বলছেন, আমি যদি লামাতুন নিসা, আমি যদি কোন মহিলাকে বলতাম যে কাউকে সেজদা করার জন্য, তো লামাতুন নিসা আনতাসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তোমাদের হাজবেন্ডকে সেজদা করো। কত বড় সম্মান। আর পৃথিবীতে সবচেয়ে বেজ্জিতি হলো এখন স্বামী। চাকরিজীবী স্ত্রীরা তো স্বামীদের সেরেনার ফাত্তাও দেয় না। আল্লাহর জিন্দা গজব ওই পুরুষের উপরে যার হাজবেন্ড, যার ওয়াইফ চাকরি করে। খবর লইছে, শুধু স্ত্রী দলিলে আছে, দখলে নাই। দখলে আসেনি, দখল নাই। বগো হইলো কক্সবাজার সদর থানার উপজেলা নির্বাহী হয়েছে, জামাই হইলো পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী হয়েছে। কোন থানা? বোদা। বোদা থানার আছে না? বোদা। ওরে বোদা আমি মাহফিল করছি, ডাক্তার বেলাল বেরিয়ে না অন্ত সাহেবের মতো বল নাই। তো যাইতে যাইতে তো জামাই বোর কাছে যাইতে তো 2-3 দিন লাগে, লাগেনি? সমাজ পরকিয়া জানা ব্যভিচারের ধ্বংস। যে যেখানে থাকবেন ওয়াইফকে সাথে নিবেন। বিশ্বনবীর সুন্নাহটা দেখেন, বিশ্বনবীর যুদ্ধের মতো জায়গাতে ওয়াইফের নিছে, মারামারিতে। এ সময় শরীর কেমন থাকে মানুষের, তারপরে ওয়াইফের করে নিছে না, বউ লাগবে। আবার নবীজি ক্লাস করতেছেন, হাদিসের ক্লাস। এক মহিলা ইয়ান্দি যাচ্ছে, এক রূপসী, একদম ফাসাদ দুলিয়ে। নবীজিকে তোমরা হইও বাইর হড়া হড়ো, আমি ঘরে যাই। নবীর ক্লাস আর বাড়িতে হলো 20 হাত দূরে। যাই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে আছে, ওয়াহিয়া তামা আসু, তিনি এই সামরা থেকে শুকনা গোস্ত শোনাইতেছে। ওনারে বললো কামে আর আসছে, স্বামী স্ত্রী যা করে করছে, করি তাক্তারিফ। এই হুজুরের মাথার চুল থেকে বাবরি চুল তো এই জড়তেছে। হুজুর আবার ক্লাসে আছে কয়েক মিনিট পর, এই গোসলের ফানি টপকাইছে। সাহাবীরা শেয়ানা তো বন্ধুর মতো নবীকে জানে, কোন নবী ঘটনা করছে নাই কিতিয়া মাথার মাঝে মাথা তুলতে চুল হরে, এই ফানি হরে। আঙ্গু হুজুরের যদি ছাত্ররা হুজুর আপনার লাজন মাথা তুন হানি হরে কি আন্টির লগে কোনো ঘটনা করছে না, খুব ব্যর্থ কুন্দুর। দেখেন নবীজি কয়, হ্যাঁ সাহাবীরা, ওই যে একটা মহিলা গেছে, এটা তো শয়তানের মতো। তাইলে এই জন্য আমি দেখি আমার অন্তঃকরণে কিছু একটা হলো, এই জন্য আমি আমার ওয়াইফের কাছে যাই, আমি আমার প্রয়োজন সরাইছি। তোমাদেরও উচিত, তোমাদের মনে যদি নারী গঠিত কোনো কিছু আসে, এইভাবে তোমরা এ করবা। এই জন্য ওসি সাহেব, প্রত্যেক পুলিশ, ডাক্তার, শিক্ষক এরকম ওয়াইফ কাছে কাছে থাকানোর দরকার। এক এক রোগী যায়, এত সুন্দর, তো কেমনে ডাক্তারের ইমান ঠিক থাও? ওরে কথা কয় না। ইউনিভার্সিটির টিচার গুলার ওয়াইফ 7 জন থাকা দরকার। 2টাই হিন্দি থাকবো, 2টাই হিন্দি থাকবো ক্লাস করার সময়। কারণ এই তামাম পৃথিবীর সুন্দরের মহিলাগুলো, এগুলো তো আল্লাহর নূর, দেখে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা। বিশ্বনবীর এই হাদিসটা তাদের জন্য একটা পাথেয়, একটা হেদায়েতের মাধ্যম। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক লোক আমার এই লেকচার শুনি, এক প্রফেসর নবীজি বুঝিয়ে কাম করতে পারে, তখন আমি তারে হাদিস নম্বর সহ দিছি। নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য সেটা করছে। এই জন্য নিজের ওয়াইফকে কাছে রাখবেন। বিবাহে ইন্তেহাল গায়াত হচ্ছে ইস্তেফরাশ, ইস্তেলাত, ইস্তেমতাহ। তা আপনার বউ চাকরি করলে আপনি কি তা করবেন? আপনার বউ ফুটবল খেলতে যার গই, বিদেশ বিশ্বকাপ জয় করে, বাপে স্ট্যাটাস দেয়, এরকম মাইয়া দিয়ে আমি গোর ভীত। আব্বা বেলে গর্ব হয়েছে মাইয়ারে দিয়ে, সিটারি কর ইচ্ছা। ইসলাম তো খারিজ হয়ে গেছে, কিন্তু গোলাম, ঠিক কিনা? ফর্দা প্রথানের মহাকর্তাল কোরআনের জবাই করে দিছ বেড়া, মাইয়ারে দিয়ে ফুটবল খেলাস, সমাজ ধ্বংস করে দিছ। অসমাপ্ত কথা আবার বলবো, আম্মাজিদের জন্য আরো কথা আছে, বলবো একসময়। প্রিয় সাহেব, নাটক সিনেমা দেখি, নামাজও পড়ি, নামাজ কি কবুল হবে এই বিষয়ে একটু বলেন হুজুর। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আগের ইমাম বলছেন আপনার নামাজ কবুল হবে, আস্তে আস্তে এগুলো ছেড়ে দেন ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। মা বোনদের রমজানের বাংতি রোজা
কাজা রোজা রাখার সঠিক নিয়ম কি একটু বুঝিয়ে দিন। রমজানের পরে ভাঙতি রোজা রাখবে। অনেকে খাই ফিল খাই মেন্স বন্ধ রায়, এই হাইজলামের কি দরকার? কি দরকার? আপনি জোয়ার বন্ধ রাও, জোয়ার বন্ধ রাই লাভ নাই তো, হরের মাসও তো শুনবো। আল্লাহ জানে সাল্লাহ হেননে সাল্লাহ কথা কয় না। আল্লাহ যে কয়েকদিন বাঙ্গাইতে দিছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, বাস 10 দিন স্টপ থাকে, পরে আস্তে আস্তে রাখি দিবেন 2-1টা করি, অসুবিধা কি? আমিন। 3 নম্বর প্রশ্ন, প্রিয় হুজুর, বাম চোখ লাফালে বিপদ আসে, ইসলাম কি বলে? আরে বেটা এটি হুদা কথা, বাম চোখ লাফা এটি এমনি ফেসিতে লাফায়, সিটারি বেটা এটা। 4, বিবাহিত মেয়েদের হাতে চুড়িও নাকফুল পড়া কি বাধ্যতামূলক? এই বিষয়ে ইসলাম কি বলে? এটা নারীদের সৌন্দর্য, বাধ্যতামূলক নয়, সে যেভাবে চলে। আর ওই এদের নাক কান যে ফোনাই দেয়, হাজরা আলাহিসাল্লামের যখন ইসমাইল হয়েছে, মালিক হইল কি সায়রা আলাহিসাল্লাম, বান্দির ঘরে হোলা হইল কি, বান্দিরের নাক কান ফোনাই দিছে, ফোনাই দিয়ে এবার তোকে হেরা এটা তো খারাপ দিয়া যায়। ইব্রাহিম আলাইসাল্লাম এবার স্বর্ণ অলঙ্কার ফরাইছে, আরো সুন্দর লাগে। তো এটা হলো জিনত, এটা এইভাবে চলো, অলঙ্কার মহিলাদের জন্য আল্লাহ হালাল করেছে, বাধ্যতামূলক মানে এবারে সৌন্দর্য এ করবো। আবার হাফ লেডিস অনেক দরকার নেই, বফ কাটিং চুল ইত্যাদি, বেডানা বেডি শার্ট প্যান্ট বেডি স্ট্যান্ডে কাটা দিছে, ওগুলো স্ট্যান্ডে হইরে কয় আফু ভাইয়া আমাকে 2টা টাকা দেন, এই বেয়াদব আমি কি ভাইয়া নিরা, আমি আফু, কারণ আমাদের তো ভাইয়ের মতো লাগে। এরকম সিটিং আফু ভাইয়া আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, সেটি জিন্সের প্যান্ট পরে কি নাই আছে সিটিং, জিন্সের প্যান্ট পরে। আগে জিন্সের প্যান্ট তো এখন প্লাজো বার হয়েছে, আতির ঠেঙ্গেল নিয়ে এক মোটা, হ্যাঁ কি এর বালা, এটাও সিটারি, এটা ফটদানি না, জিন্সের প্যান্ট নয়, এটা পরিমাণ মতো, আতির ঠেঙ্গেল নিয়ে এত মোটা মোটা, এটা কিতা, এটা কিতা সিটারি, ছায়াও বুঝি না, পেডিকোটও বুঝি না, আতির ঠেঙ্গও বুঝি না, মানুষ ইয়ানো ওমা হেদিকে যাবে হে রে ফেলাজু ফেলাজ নি কয় এটারে প্লাজু প্লাজু সিটারে করে এগুলা। 5 নম্বর প্রশ্ন, আমার বিবাহের সময় দেনমোহরে যে টাকা ধরা হয়েছিল তার অর্ধেক টাকার পরিবর্তে গহনা দেওয়া হয়েছিল, এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের, এখন আমি কি করব? এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের, কিন্তু প্রশ্নই তো বুঝি না। ছেলের মা বলে আর কি, আগে যে স্বর্ণগুলো দিছে এগুলা দিয়া অর্ধেক টাকা কাটিয়ে হালাইছে, এর পরে কইতেছে এগুলা মানে মাইয়া তুই এইটা হোলা দি দিব, হোলা দি দিব, তুই হোলা সিটিং এ দি দিবি, বললগে সিটারি করছত দি দিবি, আর এতে তেল সাবান একটু বাড়া দিবে, খানা একটু বেশি খাওয়ালে মোহরানা তো কাটা যাবে, বুঝলি? আর কয় আপনি কিতা দিছি না, আর কবার দিতাম, মোহরানা শেষ হয় না, আমি কন্টাক্ট করলে তোরে পুরা বছরে 1 বেলা ভাত খাওয়াই খালি, আর তো অভিজ্ঞতা শোনা আজ ইচ্ছা খাই ইচ্ছা খাই। তো এখন দিয়ে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা প্রশ্ন, হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, এ নিয়ে কিছু বলুন। আচ্ছা, সম্পত্তি নষ্ট করে কোনো লাভ হইব? এই সম্পত্তি না পশু পাখি থাকে, হইর মেসকিন থাকে, কেউ না কেউ থাকে, এই পরিমাণ এর দেশের ক্ষতি, আশা করি এই জিনিসগুলো করবে না। আচ্ছা, কোরআন সুন্নাহর আলোকে এটা একটা জবাব আছে, এটা কইতাম না, কইলে আমার কল্লা থাকতো না, এই ডরে কইতেছি না, আয় কই আই মার খেতাম। এটা সহিয়াল বুখারীর কিতাবুল মাগাজি পড়িবা, নবীজি খাইবার যুদ্ধের ক্যান্টনমেন্টে ইহুদির্গ দত্তি খেজুর গাছ কাটিয়ে গেলেছে, তারপরে হেতাগো দুধালো উট জব করিয়ে গেলেছে, যুদ্ধ হইতেছে 7টা ক্যান্টনমেন্ট, তারা ক্যান্টনমেন্টের ভিত্তিতে হান্তারিছে ইহুদিরা। এবার নবীজি কইটি ভাঙ্গ, কারো হরতাল, শাটডাউন, কমপ্লিটলি শাটডাউন। এবার জনে তাকে খেজুর বাগান আঙ্গুর বাগান এটা কাটা শুরু করছে, কি এর রহমতুল্লাহ আলামিন, বাহ হ্যাঁ বোড়ায়া খাজুর গাছ কাটিয়ে লাই। ফেসবুক, ইন্টারনেট, ভয়েস অফ আমেরিকার খবরে ফেস দ্য পিপলে যখন নিউজ উড়ি গেছে, আল্লাহ জাল্লা শানু মহাগ্রন্থ আল কোরআনে এভাবে আবার আয়াত নাজিল করছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা ইল্লা বিইজনিল্লাহ। ও নবী, আপনি যে খেজুর গাছগুলো কাটছেন, ইহুদির কাছে বাড়িঘরটি ভাঙছেন, এটা আমি আল্লাহর ইশারা ভাঙছেন। আল্লাহু আকবার। এটা করণ ছাড়া তো সারেন্ডার করে না,
এইটি ভাঙা শুরু করছে বেগুন ও গাতার ভিতরে হানি ভরি দিলেছে চৌন্দুর্গা বার হয় ইহুদিরা বেগুন বার হয় হুজুর সারেন্ডার সারেন্ডার আপনার দরকার আছে নি আপনি লাইভে আইনের আমার আওয়ামী লীগের বাইগুলারে রক্ষা করবে যে সমাজ সমাজ করিয়ে আমার মানুষটির বাঁচাইতে হইবে মানুষটার দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ নেই এগুলোর তো আমরা কলজাত করে জান্নাতে আম লাগবো ঠিক কিনা আপনারা কি শতানে লাগাই সেটি আপনি লাইভও আইও ওরে কথা কয় না এবার বুঝছেন নি কোরআন সুন্নাতে কি আছে সহিহ আল বুখারীর হাদিস গাবালা করি সাইয়ের আয়ার কইতান না কারণ কইলে ভিডিওডি থাই যাবে কইব দেখছ আফসারির ইন্ধনে তাহা হইয়াছে তাহা আচ্ছা মেসেঞ্জারে দুষ্টুমি করে কবুল বললে কি কবুল হয়ে যাবে না হিতি যদি কয় আপনি আরে বিয়ে করেন এবার তুই যদি কস কবুল কবুলের ভিত্তিতে সাক্ষী লিখবে হেতির কাছে লাগবে তো সাক্ষী বা মেসেঞ্জারের হেতির তোর ইয়ানো বন্ধুরা যদি থাকে এই দুইজন যদি থাকে সাক্ষী থাকলে কবুলে যাবে তবে ওই যে হেতি অলির অনুমতি লয় ন ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল মাইয়া যদি নাবালক হয় বিয়ে হইতো না আর বালে গইলে বিয়ে হয়ে যাবে কই অল্প কত ত্রুটি থাকবে আর কি ইয়ান ব্যাগের মাপটাপ চাই মাইয়ার অভিভাবকের মাপটাপ চাই বিয়ে হয়ে যাবে কই খবরদার মাইয়ারা মেসেঞ্জারে নিজেরে মেলে তুলে ধরি কইও না ভাইয়া তুমি আমাকে কবুল বলো এদের লগে যদি সাগর গ্যাস সবুজা থাক তো কবুলে যাইব অনেক বাতিজা আছে না অনেক শাসা আছে না সব করি বাতিজার জামাই কয় জামাই আসো বাতিজা যদি সে না হয় যদি কয় কবুল কাম হয়ে গেছে কারণ অভিভাবক ইজিন দিছে তো জামাই কইছে আইসে আইসে কইও না সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন ইতকুন নিকাহ ওয়া তালাক তিনটা জিনিস এমনিতেই বললে বাস্তবভাবে হয়ে যায় হাজলামি করি কইলে হয়ে যায় সত্যিকার কইলে হয়ে যায় কিটা বিবাহ তালাক তারপর দাস মুক্তি এমনি কইলে হয়ে যাবে সাবধান থাকুন ঠাকুরের প্লুরাল নাম্বার থাকুন আমার বয়স 33 বছর গায়ের রং কালো বাবা দুইটা বিয়ে করছে বিয়ে করে ওরে দূরে থাকে এটাকে কেন্দ্র করে পাত্রপক্ষ আমাকে পছন্দ করে না কোরবানির পশুর মতো আমাকে সব পাত্র পক্ষের সামনে যেতে হয় এবং অপমান নিয়ে ফিরতে হয় এমত অবস্থায় আমি বিয়ে করতে চাচ্ছি না ইসলাম কি বলে কালো হওয়া কি আমার অপরাধ না বোন আপনি বিয়ে করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জোড়া রাখছে আল্লাহ রহমতে আপনার বিয়ে হবে আল্লাহ আপনাকে সহায়তা করছে আর তোরা বেটারা এইভাবে শুরু করছো এগারে কালা এগারে করিয়ে লাসা এতে বিয়ে করবার আগে কইস বলে বোন গো আয় সুন্দর এক কান করিও তুমিও থাও তোমাকে একজন ক্লাসমেট আনিও তোমাকে দনগা তো বার হজা কিছু কমবো মিলিজুলি থাকবা এই শর্তে গিয়ে বিয়ে বইয়ুক না ঘটক আছে বলে ও ঘটক আছে বলে না আরে কালো এগারে বিয়ে করলে কামে যাব তোর ভাগ্য খুলি যাব ফাসা তাকরাহু শাইয়ান আইয়াজালাল্লাহু ফিহি খায়রান কাসীরা আল্লাহকে যদিও তুমি হেতির অপছন্দ করছো হেতির ভিতরে রহমত বরকত ব্যাগ ইতি আল্লাহ সুন্দরী গুণ ওই স্ট্যাটাস দিব ফেসবুকে ব্যাসলিন বেসবো ব্যাসলিন ও দেখা তোমায় দেখিয়ে দাও লাভ নাই ঠিক নেই আরো কিতা সুলবার করে বেড়া টানি রাখবো কনার বেড়ি কনার বেড়ারে টানে নিচে দি লেখা এই বাঁধন যাবে না সে নিচে দি লেখা সানসিল্ক কি রে এটা তাফসির কিতে রে বাইর করলাম আমি এত বড় সাতকিল এইভাবে হেড দিছে বেডিওকে চুল দি বেড়া ওখানে টানি বাঁধে নিচে লেখা সানসিল্ক পরে আমি তাফসির বার করলাম ও মানে আমাদের সানসিল্ক কোম্পানির এই শ্যাম্পু দিয়ে যদি ম্যাডাম আপনি যদি চুল ওয়াশ করেন আপনার চুলের গোড়া শক্ত হইব বিমান বান্ধি রাখতে পারবেন চুল 60 কিলো তো ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব আমি তো বেড়া একটা বান্ধি ছেঁচাইয়ে আপনি বেড়া 10টা বান্ধি ছেঁচাইতে পারবেন বেড়া চলাইব চুল চলাইতো না চুল উঠতো না ইতি সানসিল্ক 2-3 শব্দ এ বাঁধন যাবে না শুনে শিফন এ বাঁধন যাবে না শুনে আঙ্গুর জোরে করে মফিজ কস আড়া বুঝি না গে আড়া এক নজরে তোরা আলট্রাসাউন্ড করে দিয়ে এক্সরে করিয়ে গেলে তেরি
বাইর মত করি কো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি যাকে ভালোবাসি তার বাড়ি এই জায়গায়, আমার সাথে তার 6 বছরের সম্পর্ক। এখন সে আমাকে বিয়ে করতে চায় না। হুজুর, তার উদ্দেশ্যে কিছু বলেন। সে আপনার ওয়াজ শুনতেছে। তুই 6 বছরের সম্পর্ক করছিস, গুনাহ করছিস। তুই আল্লাহর কাছে পানা চা, বলে আল্লাহ আমি ভুল করছি। আর যদি বিয়ে করতে চাস প্রস্তাব দে। প্রস্তাব দিলে যদি বিয়ে না বসে অসুবিধা নেই, তুই অন্যদিকে বিয়ে কর। আমি হেরে কি করবো? আমি বুঝি হেরে কই তোর কাছে বিয়ে হয়ে গেল। তোর ফ্যান হারা, চুলিডি ডাকাইতের মতো লাগে। তোর কাছে কে বিয়ে বইবে? তুই দুগা গরু হাল, তুই ফার্মে কাজ কর, খাদ্য উন্নয়ন কর, পড়ালেখা কর, দেশ নেতা হ, ইনশাল্লাহ তোর বিয়া আল্লাহ কবুল করবো। পড়ে আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। হুজুর, আমি একজনকে ভালোবাসি, আমি ওর সাথে হারাম সম্পর্কে লিপ্ত হতে চাই না। আমি ওকে বিয়ে করতে চাই। আমার ফ্যামিলি রাজি আছে। এখন ওর বাবা মা আমি বেকার বলে আমার সাথে বিয়ে দিতে রাজি না। এখন আমার কি করিবার? তুই চাকরি করবি, তুই মাইয়ার বাগো বদিল্লা দিবি। ও মা, মাইয়ার বাগো বদিল্লা দিছে না মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে। পরে এই শোয়েব আলাইহিস সালাম দুগা মাইয়া অত্তরে বিয়ে দিছে। তুই ইনকাম কর, বেকারের কাছে কে বিয়ে দিব ভাই? তুই তোর মাইয়ারে বিয়ে দিবি নি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির اللهم آمين ربنا ظلمنا آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা উত্তর নারায়ণপুর জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ছাটকিল নোয়াখালী তাফসীর কোরআন মাহফিল সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। কথা বলেছেন আমার প্রিয় কলিজার টুকরা আব্দুল্লাহ আল নাইম শরীয়তপুর, আমার প্রিয় ভাই সালাউদ্দিন চাঁদপুরি ভাই, আর অন্যান্য ওলামায়ে কেরাম কথা বলছেন। আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন। প্রিয় বন্ধুরা, আমি ঘন্টা খানিক কথা বলবো ইনশাআল্লাহ। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আরো এক কথা শুনলে শিখনো আমারে কোবাইব। এন তো যাই গাছতলা দরবারে মাহফিল, হেই এক জায়গা নি 3 জায়গা বিয়া, এই না হলদার নতিথি মানে ফদার মেহমান 2 দিন ব্যাপী মাহফিল। কইলাম বাইরে মাপ চাই, আর বল নাই, কমরি গেছি আগরে মারিয়ে লেবে। তো এই লাইফের ভিতরে আছি আর কি। তো এই জন্য কথা কই কম, খেয়াল করবি বেশি। ভাই একটা সেকেন্ড নষ্ট করলে ক্যামেরাগুলার আমাদের বয়ানটা 1000 কোটি মানুষে শুনবো। ট্রান্সলেশন করি, কষ্ট দিও না। আবার খাড়াই দিলে তোমার সংকেত দিলে বইতে তুমি কেন দাঁড়াইলে? আবার এদের লোকের দরকার নাই। কফি করে নিয়েন ডিস্টার্ব করিয়েন, তোমরা এদিকে যাও। আজকে দুনিয়ার ধোকা নিয়ে কথা বলবো আমি ইনশাল্লাহ। পরে আমিন। তোরা তো পরে আগে যাবি। প্রবাসীরা, আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা যারা প্রবাসে আছে, আমার এই খুতবাটা মসজিদে দান করবেন। দারুণ একটা জিনিস। আপনি শুধু অনলাইনে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আমি পাঠিয়ে দেব। প্রতি সংখ্যা 2000 টাকা পুরস্কার আজীবন চলতে থাকবে ইনশাল্লাহ। 1000 কফিতে একজন। লাভেরতে তোরও কিছু শরীক রেখলে মারি। 01720
538581। এই ঠিকানা আপনি মেসেজ দিয়ে দিবেন, আমি পাঠিয়ে দিব। 2 নম্বর ঘোষণা, আমি আশা করছি একখান আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমিন ক। তোরা বাংলাদেশের মানুষ বহুত শিয়ানা, শিয়ানাগিরি করে কিচ্ছু করতে পারছে, খালি হিস নামস। এই এমন কইছি না, ইবলিসে মাথার ভিতরে তোর নেগেটিভ চিন্তা ঢুকে দিছে। ওহেমিয়া আগে বেচছে ওয়াজ, কিছু জীবন বেচছে কিতাব, এখন গার বল কমিয়েছে, এখন বেচবো তো করে বিশ্ববিদ্যালয়। মন অফ বিসি হইব, কিতা কিতা হইব, বা হেমিয়ার হলাব, তো এটার ইউনিভার্সিটির টিচার হইব। আমি মিডিয়ার সামনে বললাম, আমি এটাতে মারিয়ে নিল, আমি কমিটি তো থাকতেন না, আমি তোকে 1000 মানুষের জমা দিম, তোকে কমিটি করে দিম, তোকে অ্যাকাউন্টে 8 টাকাও দিম, 2 ডিসিমেল পারি, 5 ডিসিমেল পারি, 10 পারি, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা 1000 মানুষে মিলে এই একটা বিশ্ববিদ্যালয় করব, জনে 1 ডিসিমেল, যেখানে 20-30 হাজার টাকা দিয়ে শতাংশ পাই। আমিন। সাতক্ষীর পৌরসভা মেইন রোডের সাথে 1 ডিসিমেল জায়গা কত? কি 10 লাখ? 10 লাখ হলে আর মেইন রোডের লগে আজ কি নিয়ম 20 ডিসিমেল কি 40 লাখ। এখানে খানা আছে নিচে 80 লাখ 1 কোটি টাকা। আরে বুঝাস লাকসম 2 কোটি টাকা 1 ডিসিমেল জায়গা পাইতে আছে। হাইসলা মিলার চাই রেট বুঝি সব কথা ঠিক নেই। তাহলে আমরা হাতের মধ্যে কিনলে কম রেটে হয়, নদীতে, পাহাড়ে, সাগরে জনে 1 ডিসিমেল যদি লই আমরা বরাট করতে 20-30 হাজার টাকা যাবে। 500 ডিসিমেলে যদি দিঘি করি তুই ধর সাইডকে কাতলা মাছের হো না, আমরা বাণিজ্যিক ভাবে করবো, আমরা আল্লাহর রাস্তা দিতাম না। আল্লাহর রাস্তার মা বাপ নাই, আমরা মরে গেলে আমাদের বংশ পরম্পরা এটার মালিক হইব, চালাইব। তো শিবনের বললাই এত বড় কাতলা মাছের হোনা হালাইলে সাইডকে 3 বছরে ক কেজি হইব একটা মাছ? 12 কেজি। ক কেজি? এগুলো অনলাইনে যদি হারা দি হেতিল্লাই তবে আমরা হেত নেই 20,000 টাকা দি কিতা আফসারিবার হামহরি কিতা বিশ্ববিদ্যালয় লইছি, অন্তত মাছে হাই গেলাম 60,000 টাকা। সাইডকে কাতলা মাছ কত হইব? 12 কেজি ওলা, নিচে তো 15,000 টাকা একটা মাছ। কত হাজার? 60,000। আর 500 বছরও যদি আগে প্রতিষ্ঠান তো অজ্ঞা বড় হালেম হয়, অজ্ঞা রাষ্ট্রপতি হয়, 10-20 গা মন্ত্রী হয়, আমরা সওয়াব পাবো ইনশাল্লাহ। আমিন। এটি অসংখ্যবার করতে করতে আজ জিরবা হয়ে গেছে, লোক জমছে হবে 263 গা। এই 2 বছরে হবে লোকও জমাইতে হারিয়েন না। আগে আমরা একসাথ হই, মিটিং করি, কমিটি করে দিই, কোথায় জায়গা পাই, এরপর আমরা সব ব্যবস্থা করবো। 01720538581 এই হোয়াটসঅ্যাপ আপনি ঠিকানা দিয়ে দিবেন। শখ করি আমরা একটা প্রতিষ্ঠান করবো, যদিও বাণিজ্যিক, আসলে এটা শখের প্রতিষ্ঠান। গ্রাম মসজিদ একখান দিল তো 2.5 কোটি টাকা লাগে, এর হলে এটার ইমামের বেতন ছাড়াও, মসজিদে বাচ্চু নাড়া, ফজ্জা নাড়া, গন্ডাগোল লাগে, মতোয়াল্লির নোয়া চৈদ্য দেয় না। হ্যাঁ ঠিক নেই? তো এই জন্য আমরা 1000 ভাই বোনে মিলে, মহিলা সদস্য অনেক আছে, প্রায় 50 জনের মতো আছে, এর ভিতরে মহিলারাও ফ্যাশনে নেই। এই ঘোষণাটা দিছি, মনে রাখছে আবার কি নোয়াখালী হয় না লক্ষ্মীপুর হয়, কোথায় হয় আল্লাহ বিশ্ববিদ্যালয় কোথায় কবুল করে, না খাগড়াছড়ি হয়, যেখানে আমরা জায়গা সস্তা পাই সেখানে লই। আমিন। বিষয় ইমানের। দুনিয়ার ধোকা, দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। আমরা আগে ছিলাম আলমে আরোহা, এর আগে কিন্তু আমরা আদম শফিউল্লাহর ফ্যাশনিতে থাকি, আমরা জান্নাতে ছিলাম। দিন গুনে সাটকি লাইছি, এটা নিবেন না, লাইট গে নিবেন না। আরে মানুষে আপনার চোখে কত ধরেন না, 2 মিনিটে সেন্সলেস হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। একটা কাজ করলে নিজের মতো করে চিন্তা করবেন, যাতে কেউ লোকমা না দেয়, কারেকশন না দেয়। এই আগে ক্যামেরাটা মারিবার সময় আগে আপনার দিকে কত মারিয়ে ভুল কি হইতেছে এটাও দেখবেন। ঠাস করে যেটা মোবাইলটা আলো জ্বলবো, মোবাইল টানিয়ে দিকে লই আনবি, বাস তুই তো সারি যে। তো আমরা আগে কোথায় ছিলাম ভাই? জান্নাতে। কোথায়? এক ভুলের কারণে ভবিষ্যতে চিন্তা করতে যাই আমার মা সাটকিলে এক কলাফে কোনায় এই খাচ্চরটা প্রত্যেক মহিলা শিফনের বউ, আফসারি বউ, বাবু আপনি মরে গেলে আঙ্গ ভবিষ্যৎ কি? আল্লাহ থেকে ইনসাফ করে, শুধু ভবিষ্যৎ গুতেন বাড়ি দুগা করেন না, উত্তরা গুলশানে এরকম মানুষের বেটা কত কিছু করে। আল্লাহ কইছে ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত,
থাকো, খাও, ঠাসাই খাও, কুলা মিনহা রাগাদান, খুব রাগায় খাও, খাইতে খাইতে হুতি যাও, হুতা তুড়ি আবার খাও। তবে কয় লা তাকরাবা হাযিস শাজারা, ওই গাছের কাছে যাইও না। এই ম্যাডামের হাম দিছে আঙ্গ মারে ইবলিস। ম্যাডাম জানেননি আল্লাহ কিল্লে মানা করছে এনে নাই গেল গাইবেল লাই, এই জান্নাতে আমি আসিলাম। আল্লাহর টার্গেট হলো আপনি যদি এনের ফল খান তাহলে আপনাকে না জান্নাত সাপ কলা দলিলে যাব। আল্লাহ চাই আপনাকে বার করে দিবার লাই। কোমা এটা কিতা আল্লাহ বুঝি আঙ্গরে ইচ্ছা কাম করলো। হ্যাঁ, আল্লাহর কথা ঠিকঠাক, আপনাকে জান্নাত ঠিকঠাক, আমার ওয়াজ ঠিকঠাক। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এই জগতে সর্বপ্রথম এই কসমের আমদানিকারক হযরত ইবলিস গাযিবাহুল্লাহু তাআলা, ঠিক কি না? তো এবারে বিশ্বাস কর ক্রিয়া গাড়ি কইছে, এবারে বিশ্বাস করিয়ে দিয়েছে। এ খাইছে আর শেষ, আগামুতা শুরু, মিন্স শুরু। আব্বারও খাবার দিছে, নিজে খালি বাহারে না। আব্বা আদম সফিউল্লাহ খাবার দিছে। আব্বা খাইতে খাইতে কইটা কে দিছে? কয়েক আগন্তুক ঢুকছে। আহা হা, জান্নাতে তো এর কেউ ঢুকার কথা নয়। হাওয়া তুমি আমারও তো শেষ করলা। এই কাম তো তাহলে ইবলিসে করে দিল, দেয়া যায় শেষ। ওই একটাই টার্গেট ছিল ভবিষ্যতে চিন্তা। ইবলিসে হাম দিছে জান্নাত আপনার নামে সাতখিল রেজিস্ট্রি অফিস থেকে সাবকওয়ালা দলিলে যাব। এই সাবকওয়ালা করতে যায় আটকিছে। প্রত্যেক মা বোনের খাচ্ছত দেখবেন যে ভবিষ্যতে চিন্তা। আচ্ছা হোলা এক দেশ, মাইয়া এক দেশ, বঞ্জি এক কানো, কেউ নাই তো খালি মাল কামাইতে 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 এমন খানা খাইছে আল্লাহ আর না জোকের মতো। এক ভবিষ্যতে চিন্তা করি সব শেষ। তো এই দুনিয়া কিভাবে আঙ্গরে প্রতারণা করে, এই ওয়াজটাই তোরা 50 মিনিটে শুনবি। করণীয় কি, বর্জনীয় কি, আজকে এখান থেকে হৃদয়ঙ্গম করবি। আমিন ক। তো হাসর মাঠে যখন আযাবে গ্রেফতার হইবি, দুনিয়ার কাছে সাহায্য চাইব, বড় ভাইয়ের কাছে, জনটা মনটা সন্টার কাছে। দুনিয়ারে হেল্প করস সারে। আল্লাহ জাল্লা শানু বলবে কালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, মাছ চলবো, কথা নাই, উপর হয়ে থাক। এইভাবে বলা হবে, তোমরা উপর হয়ে থাকো জাহান্নামে, চুপ করো, কথা কইও না। হে দুনিয়া সাহায্য করো। দুনিয়াতে ফোন করলে 10টা ঘন্টা 20টা ঘন্টা চলে আসতো। আবার নবীজি কয় আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কান আল্লাহু মিনহা, তিরমিজি শরীফের হাদিস। দুনিয়ার মধ্যে যা আছে সবটির উপর আল্লাহর গজব, এটার ভিতরে যা আছে সেটাও গজব। তবে যতটুকু ইবাদত করছে, ভালো কাজ করছে, এটাই ঠিক, আর সব আল্লাহর গজব। দারুণ একখান আলোচনা দেব ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে শুনেন, কলিজাতে গেঁথে যাবে ইনশাল্লাহ আলোচনা পড়ি। আমিন। আর মা বোনেরা, অসংখ্য মা বোনে আছে, হ্যাঁ, হের গল্লা কইতামে হারি না, হের গল্লা 10 মিনিট কইম। আল্লাহ তুমি আমার তৌফিক দাও। কাকা শরীর দিনের বেলা অসংখ্য মা বোনে আছে, এর করে কইম কইম কইয়া কইতে হারি না। এরা খালি বেডার গো ওয়াজ করতে করতে শেষ, হাইলাম না বেডের গো ওয়াজ করতাম। আজ যেভাবে হোক বেডের গল্লা ওয়াজ 10 মিনিট আমি বার করি ইনশাল্লাহ। আমিন ক। প্রিয় বন্ধুরা, তো দুনিয়ার মধ্যে যা আছে সব আল্লাহর গজব। সব কি ভাই, তোমরা ডিস্টার্ব করলে বইয়া লাইন বেইজ্জতি করি, দেখছো নি? এমন এক 28 কইম ওরা বাইরে লয়ে যাবে। লড়াইও না, কোন মঞ্চ লড়াও কা, আমি ডরাই, এই দুটা কাঁপে। 28 একটা কইম গে, আর আমার ব্যাগে দেখতে এটা কইব, ঠিক আছে নি? কাবজাব করিচ্ছ ওয়াজটা আগাই, শরীরটা ভালো না। তাহলে দুনিয়ার যা আছে সব কিতা আল্লাহর গজব। বাইর মতো ব্যাটকাই কি গজব, এর কিচ্ছু বালা নাই। ঘরের বেড়ি যত প্রেম করবি, একটু বেশ কমলে তোর লগে বিয়া তুই আর আব্বা জীবন ভুল করছে,
আরে বেটকি রে, ঠিক নেই আঙ্গো বেকের হৌরেরা ভুল করুন হেতিরা জামাই হা বেশি লাগবে না, শুধু বেড়ার ঘর নাকটারে আল্লাহ রিমান্ডে লই গেলে শুধু নাকে সাক্ষী দিব কতবার যে কুত্তা কইছে নাকি ডেডালা দি রে কুত্তা চুপ কর। আহা বয় বয় বই যা কথা যেটা করবি এটা বুঝে করালে হবে। ডাক দিছি বেটা, একটা সেকেন্ড কোটি বছরের মতো সমান বেটা, রাইতে গেছে মানুষটি বাইর যেতে হইব বেটা। প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ তাআলা শাহানু দুনিয়ার উদাহরণ সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে দিছে, 15টা উদাহরণ দিছে। তাফসিরে জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার স্মৃতি কিয়ামত পর্যন্ত রাখো। যে সুন্দর 15টা কথা শুনতি নত তাইবি আই তো হস হস গুলা কইও। আল্লাহ কো ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতুদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। কি সুন্দর কথা, খেয়াল করিয়ে কো নবী আমরা সাতখিল্লা করে নোয়াখাল্লা করে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন যে পানির মতো কত হয়েছে, মানে আমি আসমান তো নাজিল করছি। সইয়া শাক, এই সইয়া শাকের মধ্যে হানি হরি এত সুন্দর ফুল ফসল হয়ে গেছে, এর ফলে দাম দাইয়ে লেছে এটি খেরকুট হই বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়া বাতাসে লই যায়, ফাসবা হাসি মান শূন্য বিষণ্ণ হয়ে গেছে। শেষে কয় ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী ক্ষমতাবান, জানে। একটা মোবাইলে 1 পয়সা লোহা নাই, আইফোন নাম দি 3.5 লাখ টাকা আতাইলে যায়, শুধু এখানে পাওয়ার কাজ করতেছে একটা হিকমত। আল্লাহ কয় এইভাবে কত অনুপরমাণু পড়ে রয়েছে, এদের ভিতরে কি শক্তি কি রহস্য সব আমি জানি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন শিবনের টিয়া খাইছি, আই সব তো আমারে করতে হবে, তোর ভাত খাইছি, তুই কি এত ভাত খাইছ না টিয়া নিস, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে। তোর কে কইছে আয় তুই বাইত বলে ঘুম যা কই, শীতের মধ্যে কষ্ট করিচ্ছা রেডি ওদের ফিটি কর, সময় নষ্ট হয় আর নসিবে খারাপ। আতুড়া এনে দে, ফিটি কর, রেডি রেডি আতুর ফেদি লিখা ফাঁসের মানে ঘাড়ির মধ্যে মার, আবার সোজা হো, রেডি রেডি মারলি না তুই না মারামারি করি ঘুমো তুট। হ্যাঁ টুবি আইতেছি গাড়ির মধ্যে মারত আসক্তি। এবার এখন এই যে আয়াতটা পড়লাম বুঝতি, হ্যাঁ হ্যাঁ বুঝত, হ্যাঁ জানি না ছাত্ররা কিতা বোঝে, কিচ্ছু বুঝছ থো। এবার বুঝি নে, আল্লাহ ফানির লগে দুনিয়ার উদাহরণ দিছে, দুনিয়ার জীবন সাতখিলের জীবন পানির মতো। সইয়া শাক সৈতমাইয়া সই এ করছে পানি দিয়ে রোয়া রুচিয়ার রোয়া ধানে সুশোভিত। আগর শিফন গেছে হাতের মধ্যে 3 মাস পরে ধান চাই বেলায়, ধানে মনে হয়েছে না সোনালি ধান পেকে নপুর পরা পায়ে দোল খেয়ে সালাম দিতেছে। শিফর আসসালামু আলাইকুম, ভাইয়া ভাবিকে সালাম কইও। ভাবি তো 5 কেজি ধান দিছিল জ্বালা হালাইবার সময়, এখন তো আমরা 50 কেজি হয়েছি। মনে হয় যেন বাতাসে দানে সোনালী মার্কেটে দোল খায়, নুপুর তুলি ড্যান্স দেয়। ভাই আবার বাবির পায়ে সালাম দিও, বাবির কাছে যাব, বাবির যে সোনালী ধানটা লইব আঙ্গরে কলে মেশিনে এইভাবে চাবি চাবি আমরা বাবির পায়ে চুমা দিব, ভাবি আমাদের দানগুলো এভাবে লইব, গাঁটব, সিদ্ধ করব, আমাদের কত ভালো লাগবে। কে কয় ইতি ধান, ইতি, অথচ আগে কি ছিল, মাঠ ছিল, কিচ্ছু ছিল না, সইয়া শাক। এরপরে হানি দিছে আর ধান হাঁচাই গেছে, মোড়াই গেছে, গোসা নিয়ে এলছে, সোনালি ধান হয়েছে। এরপরে দাম দাইয়ে লেছে, ওমা বাইর মতো করি গো, ওমা এর 2 দিন আগেও ক্ষেতের মাঠ ছিল সোনালি ধান,
দাইয়ে লাইছি আর হরের দিন যদি জানি এনো খালি মাঠ দুদু আর খেরিডি জাগাত নাই পাঁচ বাহা হাসি মান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে খেরের আগায় এদিকে যায় খেরের আগায় একদিকে তো একদিকে যায় এরপরে চূর্ণ বিচূর্ণ বাতাসে হয় কিচ্ছু না অথচ 2 দিন আগেও সোনালী ধানের মাঠ ছিল জমিতে ঠিক নেই তাজরুহ রিয়াহ বাতাসে এগুলার উড়ায় তো এই দুনিয়ার জীবনের লোক এটা কিভাবে দিল দেখছেন মাঠ ছিল কি সইয়া শাক ফানে দিছে আর হয়ে গেছে মাঠ সোনালী ধান 2 দিন হরে দাম দিয়েছে আর নাই 10টাতেও প্রধানমন্ত্রী যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ টু শব্দ করতে রিল আসলো কোথা থেকে ফোন আন্টি আসেন ক্যান্টনমেন্ট এসেছে বহুত বৎসা হইল প্রিয় জামাতার সাথে নো আপনাকে যেতে হবে গণভবনে বঙ্গভবনে যা আসতেছি আসলো এই যে হেলিকপ্টারে উঠলো অথচ সকাল 8টাতেও ভাত রাঁধি দিয়েছে মুরগার গোস্তে ফ্রাই করা মুরগার গোস্তে সেল মারছে এটা জগন্নাথ ইউনিভার্সিটির লাহিকা খাইব আর ওনার নসিবে নাই উনি হজরত দিল্লি শরীফে যাই 6:35 মিনিটে একটু সাউয়ার পানি খাইব মুহূর্তে শেষ 2টা বাজে নাই আমরাও জানতাম না শেষ এই হচ্ছে দুনিয়ার জীবন আফসারি যত বাম্পারে লয় এখন আর কিছুদিন পর বেল নাই 2050 সালে এই মাঠে নতুন বক্তা আসবে নতুন শ্রোতা আসবে কেউ আর আফসারির নাম লইবে না আল্লামা লুৎফুর রহমান সাহেব যেভাবে দুনিয়া থেকে চলে গেছেন পথে পথে চেয়ে থাকি এই পথ দিয়ে তিনি কতবার এসেছেন এই মাঠে এই মঞ্চে কতবার বসেছেন নেই একসময় আফসারিও থাকবে না এটাই হচ্ছে দুনিয়া আমাদের বাড়ি আখেরা 40,000 বছর আমরা কবরে থাকবো এরপরে 50,000 বছর আমরা এতে থাকবো হাসর মাঠে তারপর কেউ জান্নাত কেউ জাহান্নাম অনাদি অনন্তকালের জন্য সেই জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আজকের এই মূল কথা হচ্ছে ওয়াজের এটা পড়ে আমিন জিজ্ঞা মঞ্চে ফোনে কথা কইব আল্লাহর রাস্তায় তারা নামাই দিবেন হাতে কোন দলের সেক্রেটারি এমপি মন্ত্রী ফানাসান 16 বছরে হিগুন তো ইচ্ছা জ্বালাইছে আর তোরা জ্বালানি শুরু করছো আর জ্বালাচ্ছে 1 ঘন্টার জন্য মানুষ 1 ঘন্টার লাই 50 লাখ টাকা খরচ করছো তার লাভ হইল কিতা ইয়ান দি হলদা সারে